সম্মানীয় দর্শক বন্ধুগণ, দেশজুড়ে রেশন ব্যবস্থায় আমূল পরিবর্তনের সম্ভাবনা। এবার থেকে বলা হচ্ছে দেশজুড়ে চাল গমের পরিবর্তে নগদ অর্থ দেবে সরকার। আপনারা জানেন বিভিন্ন রকমের রেশন কার্ড রয়েছে বিভিন্ন মানুষের কাছে। তো এই ব্যাপারে একটা প্রশ্ন সকলের মনে রয়েছে, কোন কার্ডে কত টাকা দেওয়া হবে বা কবে থেকে এই টাকা দেওয়া হবে, সেই সংক্রান্ত যে আপডেট রয়েছে তাই এই ভিডিওতে আমি তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। বলা হচ্ছে, চাল গম নয়, রেশনে নগদ দিতে চায় কেন্দ্র। জল্পনা উস্কে দিল নীতি আয়োগ। আগামী দিনে দেশ থেকে কি রেশন ব্যবস্থা তুলে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার? রেশনে বিনামূল্যে খাদ্য সামগ্রীর পরিবর্তে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি নগদ পাঠানোর রাস্তায় হাঁটবে কেন্দ্র, এই প্রশ্ন উস্কে দিয়েছে নীতি আয়োগ। মঙ্গলবার রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুকে নীতি আয়োগের তরফে তলব করা হয়েছিল। তার সঙ্গে নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর তথা প্রাক্তন পরামর্শদাতা ডক্টর যোগেশ সুরির নেতৃত্বে 7 সদস্যের টিম দীর্ঘ বৈঠক করে। আলোচনার বিষয় ছিল রেশন ডিলারদের দীর্ঘদিনের কমিশন বাড়ানোর দাবি। সেখানেই সুরি রেশনের সামগ্রী নিয়ে সাধারণ মানুষের কোনো অভিযোগ রয়েছে কিনা জানতে চান। একই সঙ্গে রেশনে যে চাল গম দেওয়া হয় তার পরিবর্তে নগদ হস্তান্তর করলে সেটা ভালো হবে কিনা সেই প্রশ্ন করেন। বিশ্বম্ভর জানান, রেশনের পরিবর্তে নগদ হস্তান্তর করলে সব কিছুই খোলা বাজার থেকে সাধারণ মানুষকে কিনতে হবে। সরকার খোলা বাজারে কিভাবে দাম নিয়ন্ত্রণ করবে পাল্টা প্রশ্ন করেন তিনি। তাতে নীতি আয়োগের তরফে সেভাবে জবাব দেওয়া হয়নি বলেই দাবি করেছেন বিশ্বম্ভর। এদিকে সোমবারেই রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে গিয়ে দরবার করেছিলেন বসু। সংগঠনের পরামর্শদাতা লোকসভার সাংসদ সৌগত রায়ের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রায় 15 মিনিট আলোচনায় শাহ তাদের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন। তারপরেই এদিন নীতি আয়োগের তরফে বিশ্বম্ভরকে তলব করা হয়। সেখানে রেশন ডিলারদের আয় বৃদ্ধির বিকল্প উপায় খুঁজতে উপভোক্তাদের কাছ থেকে কমিশন হিসাবে টাকা কেটে নেওয়া যায় কিনা সেই প্রশ্ন করা হয়েছে নীতি আয়োগের তরফে। প্রাথমিকভাবে এই ব্যবস্থায় উপভোক্তারা আপত্তি জানালেও পরে তাতে সড়গড় হয়ে যাবেন বলেই মত প্রকাশ করেছেন বিশ্বম্ভর। উল্লেখ্য, অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা সরাসরি হস্তান্তর মোদী সরকারের অন্তত পছন্দের বিষয়। কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে এই প্রবণতা ক্রমবর্ধমান, যার সবথেকে বড় উদাহরণ প্রধানমন্ত্রী কিষাণ নিধি সম্মান। অ্যাকাউন্টে সরাসরি নগদ হস্তান্তর করলে তাতে ভুয়া উপভোক্তার সমস্যা এড়ানো সম্ভব হয় এবং সরকারের খরচ বাঁচে বলেই একাধিকবার দাবিও করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিরোধীরা অবশ্য মোদী সরকারের নগদ হস্তান্তর প্রবণতাকে টাকার বিনিময়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা বলে বহুবার অভিযোগ করেছে। তাহলে বুঝতে পারছেন, নগদে চাল গমের পরিবর্তে টাকা দেওয়ার যে ব্যাপারটি সেটি আলোচনা স্তরে রয়েছে এবং যখনই সরকারের তরফ থেকে পূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে এবং এ ব্যাপারে আপডেট আসবে আমি আপনাদের সামনে তথ্য তুলে ধরব। ধন্যবাদ।